ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ষষ্ঠ দিনের বিক্ষোভ জারি। আন্দোলনকারীদের পাশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বাম দলের বিভিন্ন নেতৃত্ব। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সংহতি জানিয়ে আগরতলা সার্কিট হাউসের সামনে চলা বিক্ষোভ ষষ্ঠ দিনে পৌঁছেছে। শনিবারও ছাত্ররা শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন। এদিন আন্দোলনকারীদের সমর্থনে বিক্ষোভ স্থলে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আমি এতক্ষণ আমার প্রতিক্রিয়া খুব সংক্ষেপে তাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছি। যেটা হচ্ছে এই যে নিট করে রাজ্যের হাত থেকে ছাত্রদের বাছাই করে উচ্চতর শিক্ষার যে সুযোগ এতদিন তারা ভোগ করতেন, এটা হরণ করে কেন্দ্রের হাতে পক্ষীগত করার চেষ্টা করেছে। এবং নিট হওয়ার পর সমস্যা আরও বাড়ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে। গত যে পরীক্ষাগুলো তাতে দেখা গেছে প্রায় 27 থেকে 28 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে যুবকরা, ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা যদি অনিশ্চয়তায় ভুগে, তার থেকে যদি হতাশা তৈরি হয়, এটা দেশের পক্ষে, জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্বাভাবিক কারণেই এই আন্দোলন এটা 2-4 দিনের আন্দোলন না, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এবং এই যে প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে, কি করে ফাঁস হচ্ছে এটা চিহ্নিত করতে হবে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকরী আইনানুগ ব্যবস্থা করতে হবে এবং নিট পরীক্ষার সিস্টেমটা পরিবর্তন করা দরকার। বিশেষভাবে কেন্দ্রের যে শিক্ষা দপ্তর, তার যিনি মন্ত্রী, তাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে।